দৌলতদিয়া থেকে এই মেয়েকে বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিলেন এই যুবক, কিন্তু তাদের বাড়ি ছাড়তে হলো। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। আচ্ছা ভাই, আপনি তো এই মেয়েকে দৌলতদিয়া থেকে বিয়ে করেছেন সুখী শান্তিতে সংসার করার জন্য, কিন্তু আপনাকে বাড়ি ছাড়তে হয়েছে কেন? ওই যে আমি একটা অসহায় মেয়েকে খারাপ জায়গায় থেকে তুলে নিয়ে বিয়ে করছি, এইটাই সবার সমস্যা হচ্ছে। কে রে, সুদের উপর টাকা লাগে সেটা সমস্যা হচ্ছে না, মানুষের টাকা মারিয়ে খাচ্ছে সেটা সমস্যা হচ্ছে না, এতিমের টাকা তারা আত্মসাৎ করছে সেটা সমস্যা হচ্ছে না। আমি একটা অসহায় মেয়েকে, খারাপ জায়গার মেয়েকে ভালো পথে নিয়ে আইছি, এটাই সবার সহি লাগিয়ে গেছে। সমাজের মানুষ ভাই এমন সমাজের মানুষ এরা আসলে মানুষের ভালো চায় না। আমার এই সমাজের লোকের কথা, আমার বাপ মা তাদের নাকি এই দুনিয়ায় মান সম্মান চলে গেছে, তারা তাদের আত্মসম্মান বোধ এতটুকু। কে তোমরা সবাই এহকালের চিন্তা করি, পরকালের চিন্তা করলেন না? আমি এই মেয়েটাকে যে বিয়ে করলাম এটা পাপ নেকির কাজ করলাম না? আচ্ছা আপু, আপনাকে যে বিয়ে করে এখানে নিয়ে আসছে সুখে শান্তিতে সংসার করার জন্য, এখন সমাজের মানুষ আপনাকে নানান কথা শোনাচ্ছে, এখন আপনি কি বলতে চাচ্ছেন? কি বলবো আপু, দেখেন আমাদের তো একটা জীবন আছে, তাই না? আমাদের তো সুন্দর করে বাঁচতে মনে চাইতেছে। আমরাও চাই ছোট একটা সংসার করি, স্বামী সন্তান নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো থাকি। কিন্তু দেখেন ও আমাকে ভালোবাসেই বিয়ে করে নিয়ে আসছে। আমিও চাইছিলাম যে আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার একটা সন্তান হবে, এদেরকে নিয়ে সুন্দর করে একটা সংসার করব। কিন্তু দেখেন আজকে মানুষের কথা শুনে বা শ্বশুর শাশুড়ির কথা শুনে আজকে আমার এই টিনের ঘরে থাকতে হচ্ছে আমার জামাইকে নিয়ে। কেন ভাই, আমি কি খারাপ এমন কি করে ফেলছি? মানুষ কি ভালো হওয়ার জন্য কিছু করতে পারে না? আমি তো চাইছি ভালো। 2 দিন বাদে এর চেয়ে ছোট ঘরে থাকা লাগবে, অত অহংকার কিসের? বাচ্চান তারা দিছিস, মরে গেছি, মরে গেলেও আমি শান্তি আছি, আমার আত্মতৃপ্তি পাচ্ছে। আপা কথা কি খারাপ কইছি? আচ্ছা ভাই, আর একটা কথা, যদি আপনার এই বউকে আপনার বাড়ির লোক এবং কি এলাকার লোক যদি মেনে না নেয়, তাহলে কি আপনি ওই বাড়িতে কখনো আর যাবেন? কোনোভাবেই লয়, কারণ আমি যেহেতু ভালো একটা কাজ করছি, আর ভালো কাজ করলে কিন্তু আত্মার ভিতরে একটা শান্তি আছে। আপা শান্তি আছে না? আপনার বিবেক দেখুন, শুধু টিনের ঘরকে যদি গাছতলায় থাকা লাগে, ঝড় বৃষ্টির ভিজা লাগে, তাও আমি প্রস্তুত আছি, কারণ আমি ভালো কাজ করতেছি। আমার কথা হলো যে একটা মেয়ে যদি খারাপ জায়গায় থেকে সে ভালো পথে আসে, নামাজ কালাম যদি পড়ে, আল্লাহ যদি কবুল করে, পৃথিবীর কোনো মানুষ আছে আমারে ঠেকাবির পারবি কোন? আচ্ছা আপু, আর একটা বিষয়, আপনি কি ওনাকে বিয়ে করে আপনি কি হ্যাপি আছেন নাকি? জি আপু, আলহামদুলিল্লাহ, আমি ওনাকে বিয়ে করে অনেক হ্যাপি আছি। পৃথিবীর সবাই যদি আমার বিপক্ষে যায়, কিন্তু আমার স্বামী আমার পক্ষে আছে, এর থেকে আর কোনো কিছু চাওয়ার নেই আপু। দর্শক, আসলে প্রতিটা মেয়ে হচ্ছে তার একটা স্বপ্ন, তার একটা সংসার থাকবে, তার একটা হাজবেন্ড থাকবে, ছোট একটা ঘর থাকবে, সে হোক দৌলতদিয়া ঘাটের এবং সে হোক পতিতলয়ের, যেখানেই হোক না কেন, প্রতিটা মেয়ের স্বপ্ন সে সংসার করবে। আর এই ভাইটি হচ্ছে যে কাজটা করেছে, আসলে এটা একটা মহৎ কাজ, কারণ এটা কোনো অন্যায়ের কোনো কিছু না। কিন্তু আমাদের সমাজের মানুষ হচ্ছে এগুলো নিয়ে নানান ধরনের কথাবার্তা একটু থেকে আরেকটু বানায় বলে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে এই ভিডিওটা আপনাদের সতর্ক করার জন্য করা। তো ধন্যবাদ সবাইকে।